বলো কি বাজার করতে হবে, ব্যাগটা দাও দেখি। আনবে তো 4টে পটল আর ঢেঁড়স, এই খেয়ে মুখে চড়া পড়ে গেল। আমার যা আয় তাতে এর থেকে বেশি তো সম্ভব নয়। মাছও তো যখন যেরকম পারি আনি। আনো তো ওই চুনো মাছ। আমার যা সামর্থ্য তাই তো আনবো নাকি। তোমার রোজগারের বেশিরভাগ টাকা তো চলে যায় তোমার ওই হাড় জিরজিরে রুগ্ন বাবার ওষুধের পেছনে। যত সব, বুড়ো মরেও না, হাড় মাছ জ্বালিয়ে খেলে একেবারে। চুপ চুপ, বাবা শুনতে পাবেন যে, ভিতরে রয়েছে। আর এসব কি বলছো কি তুমি? বাবা অসুস্থ, তার জন্য ডাক্তার, ওষুধ এসব তো লাগবেই। সেই কথাই তো বলছি, তোমার ওই রুগ্ন বাবা কোনো দিন সুস্থ হবে না, শুধু শুধু আমাদের এককারি টাকা খরচ। ছি ছি, এসব কি বলছো তুমি? আমার বাবা এই এলাকার নামকরা শিক্ষক ছিলেন, সবাই এখনো কত শ্রদ্ধা ভক্তি করে। বলি, ওই শ্রদ্ধা ভক্তির ধুয়ে কি জল খাবো? সারাটা মাস কিভাবে চলে সে শুধু আমিই জানি। বিয়ে হওয়া স্তক শুধু তোমার অসুস্থ বাবার সেবা করে চলেছি। ছি 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 ছি, চুপ করো, তুমি চুপ করো। বাবা শুনলে বড়ই কষ্ট পাবেন। পাক কষ্ট, বুড়োর নোলা তো কম না। বৌমা আজ এই রাঁধবে, বৌমা আজ সেই রাঁধবে। বলি, পয়সা আসবে কোত্থেকে শুনি? এত নাম ডাক, এত সকলে শ্রদ্ধা ভক্তি করে, তা কই কেউ এসে একটু দায়িত্ব নিক না? তার বেলায় কেউ নেই। আমার বাবার দায়িত্ব কি পাড়ার লোকে নেবে? আমাকেই তো নিতে হবে। হ্যাঁ নাও, তাই নাও, আমি আর কিচ্ছুটি পারবো না, এই বলে দিলাম। মা মনে হয় আজও তোমার উপর রেগে আছে দাদু। তাই বুঝি? তুমিও সবে কান দিও না দিদি ভাই। তুমি ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, তোমাকে যে অনেক বড় হতে হবে দিদি ভাই। তোমাকে মা বকলে আমার ভালো লাগে না দাদু, কষ্ট হয়। না না, মন খারাপ করে না দিদি ভাই। মা তো আমাকে এমনি বকে, আমি কথা শুনি না কি না তাই। আমি তোমাকে কখনো বকবো না দাদু। আমার সোনা দিদি ভাই, নাও পড়াটা করে নাও তো দেখি এবারে তাড়াতাড়ি। জানো দাদু, স্কুলে সবাই এক ডাকে তোমাকে চেনে, সব স্যারেরা আমার থেকে তোমার খোঁজ নেয়। আমিও বড় হয়ে তোমার মতো হব দাদু। তুমি আমার থেকেও অনেক বড় হবে আমার সোনা দিদি ভাই। এ কি মাস্টারমশাই, এই শরীরে আবার আপনি এলেন কেন? আমাকে বললেই তো আমি সব জিনিস বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। না গো, সারাদিন তো বাড়িতেই থাকি, একটু হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। না মাস্টারমশাই, আপনার বৌমার স্বভাব তো জানি, যা মুখরা, তার থেকে বাঁচতেই আপনি বেরিয়ে পড়েন মাঝে মধ্যে। তবে আপনার শরীর তো ভালো না, রাস্তার মধ্যে শরীর টরীর খারাপ হলে তখন? না না, কিছু হবে না। ঠিক আছে, আপনি বসুন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। আমাকে একটা কাজ দিতে পারো? কাজ? আপনাকে আমি কাজ দেব বলছেন কি? হ্যাঁ, দাও না কোনো কাজ, যে কোনো কাজ। আমি তোমার দোকানের এই হিসাব লিখে দিতেও পারবো। ছি ছি মাস্টারমশাই, এ আপনি কি বলছেন? এই অঞ্চলের সব ছেলে মেয়েদের এককালে আপনি নিজের হাতে গড়ে পিঠে তৈরি করেছেন, আর আজ আপনি কিনা আমার দোকানে খাতা লেখার কাজ করবেন বলছেন? কোনো কাজই তো ছোট নয় বলো। আসলে আমার টাকার বড়ই দরকার। শরীরটা আজকাল সবসময় অসুস্থ থাকে, ওষুধ বিশুধ, ডাক্তারের পিছনে বড় খরচ। ছেলেটাকেই বা আর কত বলবো, তাই যদি নিজে কিছু করতে পারি। আমাকে ক্ষমা করুন মাস্টারমশাই, এ কাজ আমি পারবো না। আপনাকে আমার দোকানে কাজে রাখলে তো নরকেও আমার ঠাঁই হবে না। আমার ছেলেও আপনার কাছে পড়ে আজ শহরে কাজ করছে, আমি পারবো না মাস্টারমশাই। কোথাও যদি কোনো কাজের সন্ধান পাও আমাকে বলো কিন্তু। আপনি বসুন, আমি সব জিনিস গুছিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো।